উনি ভালো করে বাংলা বলতে পারেন না, উনি নিজে সেটা স্বীকার করেছেন। উনি তোতলান সেটা নিজে স্বীকার করেছেন, আমি বলেছি কখনো? উনি মাধ্যমিক পাস, আমি সম্মান করি যে একটা মাধ্যমিক পাস ছেলে। শুভেচ্ছা হিরণকে। আমার মনে হয় হিরণের কোথাও একটা সমস্যা হয়েছে হয়তো আমাকে নিয়ে। আমরা দুজন একসাথে শুরু করেছি আমাদের প্রোগ্রাম। জয়ের হাসি হিরণময় চট্টোপাধ্যায়ের মুখে। শ্যামপুর বিধানসভা কেন্দ্রে বিপুল ভোটে জয়ী হলেন বিজেপির হিরণ। এবার দেবের 12টা বাজাবেন তিনি। নির্বাচনের প্রার্থী ঘোষণার আগে অনেকেই ভেবেছিলেন এইবার টিকিট পাবেন না হিরণ। আমি জানি না কি ভাষায় বলবো, আমার মুখের মধ্যে কোনো ভাষা নেই, ভাষাহীন হয়ে যাচ্ছে। বাংলা কথাই ভালো না। খড়গপুর সদরের হিরণের জেতা আসনে প্রার্থী হিসাবে ঘোষণা করা হয় দিলীপ যাদবকে। তাতে আরও নিশ্চিত হয়েছিলেন সবাই। কিন্তু দ্বিতীয় দিনে শ্যামপুরের বিজেপি প্রার্থী হিসাবে ঘোষণা হয় হিরণের নাম। গত 1 মাসের বেশি সময় ধরেই শ্যামপুরের মানুষদের সঙ্গে কথা বলেছেন হিরণ। বাড়িতে বাড়িতে গিয়ে ঘুরেছেন। এক অনুরাগীর অনুরোধেই নিজের অভিনীত ছবির গানে পাও মিলিয়েছিলেন হিরণ, যে ভিডিও নিমেষে ছড়িয়ে পড়ে সমাজ মাধ্যমে। চার মে গণনার দিনে সকাল থেকেই গণনা কেন্দ্রে ছিলেন তিনি। জয়ী হওয়ার পরে হিরণের প্রতিক্রিয়া এখনও পর্যন্ত না মিললেও নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন তার দ্বিতীয় স্ত্রী ঋতিকা গিরি। তিনি বলেন, এই জয় শুধু আমাদের একার নয়। আমি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নই, সাধারণ মানুষ, দেশের নাগরিক হিসাবে বলছি আমি বিজেপিকে সাপোর্ট করি। গীতায় লেখা আছে আমাদের সবসময় তাদের সঙ্গে থাকা উচিত যারা দেশ এবং ধর্মের রক্ষার জন্য সংযম করছে, যুদ্ধ করছে। আজকে বাংলার এই জয় সবার জয়। এই জয় শুধুমাত্র আপনাদের দাদা হিরণের জয় নয়, এই জয় সবার। আজকে সব প্রমাণ হয়ে গেল, সব প্রশ্নের উত্তর হলো এই জয়। মানুষের ভালোবাসা পেয়েই আমরা খুশি। হিরণের জয়ে আনন্দিত তার প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ও। আইনিভাবে তাদের বিবাহ বিচ্ছেদ না হওয়ায় হলফনামায় নিজেকে আইনত বিবাহিত এবং সেপারেটেড, বিচ্ছিন্ন হিসাবে উল্লেখ করেছিলেন হিরণ। এই জয়ের পরে কি প্রতিক্রিয়া তার প্রথমার? অনিন্দিতা বললেন, গেরুয়া ঝড়ের মাঝে হিরণ যদি জয়ী না হতো তাহলে অবাক হতাম। দিনের শেষে ও আমার মেয়ের বাবা। হিরণের কেরিয়ারে উন্নতি হলে আমার মেয়েরই লাভ হবে। মা হিসাবে আমি খুশি হয়েছি, তবে স্ত্রী হিসাবে জায়গাটা হাস্যকর। অনেকেই আমাকে শুভেচ্ছা জানাচ্ছেন, কি উত্তর দেব জানি না, তাই কিছু বলছি না।